হ্যালো কোডার্স, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে আমরা লিঙ্কস দিয়ে আরেকটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটা কিনা কম্পারেটিভলি একটা ই-কমার্স অ্যাপ্লিকেশনে রূপান্তরিত হবে ধীরে ধীরে। তবে আজকের ভিডিওতে আমরা আমাদের রাউটিং সেটআপটা করব, তার পাশাপাশি এপিআই থেকে ডাটা ফেচ করা, এই স্ক্রল ভিউতে দেখানো, এবং যখন আমি ক্লিক করতেছি তখন আমি একটা সেপারেট একটা প্রোডাক্ট স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে আমি আমার প্রোডাক্টের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি, মডেল, কালার, ব্র্যান্ড এবং প্রাইসগুলো দেখাতে পারছি, এবং অ্যাড টু কার্ট বাটনটাকেও প্লেস করতে পারছি। এবং যখন আমি গো ব্যাক করছি, হোমে চলে আসতেছি, তো পাশাপাশি দেখেন পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর, সুপার ফাস্ট। এখানে কিছু কিছু ইমেজের একটুখানি গ্লিচ আছে, সেটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এপিআই থেকে আমি ইমেজগুলো নিয়ে আসতেছি, ওইখানে ইমেজগুলো নাই, যে কারণে একটুখানি গ্লিচ আসতেছে, বাট ইটস ওকে। তো আমরা এই পুরো সেটআপটা তৈরি করব একদম লিঙ্কস জেএসের যে বেস ফর্মুলা আছে ওটার ধারা, এবং এটা করার পরে আমরা অ্যাপ্লিকেশনটা একদম ভালোভাবে কমপ্লিটলি ডান করব। তার পাশাপাশি এই যে কোডগুলো আমি এখন করব, এটার রিপোর্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে আপনারা এটাকে নিয়ে কাজ করতে পারেন। তো প্রথমত চলেন আমরা শুরু করি একদম আমাদের বিল্ড ইন ফেজ থেকে কিভাবে আমরা শুরু করব। তো অ্যাপ্লিকেশন শুরু করার জন্য আমরা চলে যাব হচ্ছে লিঙ্কস জেএসের ডকুমেন্টেশনে। এখান থেকে যাব হচ্ছে কুইক স্টার্টে। তো এই কুইক স্টার্ট গার্ডে দেখেন এখানে কি বলা আছে, সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে Node.js 18 বা তার পরের ভার্সন, অতএব গ্রেটার দেন 18। তো এখান থেকে ইনস্টলেশন প্রসেসে যেটা করতে হবে, আমাকে এই কমান্ডটা রান করতে হবে। তো আমি এটাকে কপি করলাম, এই হচ্ছে আমার বিল্ড ফোল্ডার, এখানে আমার টার্মিনালটাকে অন করে নেই। তো আমি এই কোডটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন সে কিন্তু আমার পুরো অ্যাপ্লিকেশনটা বিল্ড করা শুরু করছে। আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে লিঙ্কস ই কমার্স, এন্টার দিলাম। টাইপ স্ক্রিপ্টটাকে আমি নিব, যেহেতু রিকমেন্ডেড অপশনে আছে, এবং এখান থেকে অ্যাড বায়োমি ফর কোড লিঙ্কিং অ্যান্ড ফরম্যাটিং, ওকে নিয়ে নিলাম। এলএসতেই দেখেন আমি কিন্তু লিঙ্কস ই কমার্স অ্যাপ্লিকেশনটা আমার তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এটাতে ওপেন করে নেই। আপনারা আপনাদের এডিটরে যেভাবে পারা যায় পছন্দ মতো এটাকে অ্যানেবলিং করে নিয়েন, যাতে করে এটা ভিজুয়াল স্টুডিও কোডে রান হয়। এখন আমাকে কিছু সেটআপ ফলো করতে হবে। কি সেটআপ কি বলতেছে এখানে, আমি যেহেতু iOS ইউজ করতেছি, তো আমার এখানে সিমুলেটরটা নেওয়া আছে, এবং আমি পুরো জিনিসটাকে কম্বাইন করে এই যে অ্যাপ ডট, যেটাকে আপনার এটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলেই স্ক্রিনে সুন্দর মতো কাজ করবে। আর যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, তাহলে অ্যান্ড্রয়েডের এই যে গিটহাব রিলিজে গিয়ে এখান থেকে অবশ্যই আপনার এই যেই লিঙ্কস এক্সপ্লোরার নৌসান রিলিজ আইপিকেটা আছে এটা নিয়ে নেবেন। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিমুলেটরে দিলেই কাজ করবে। তার পাশাপাশি যদি আপনি অত কিছু না করতে পারেন, তাহলে আপনাদের এখানে আরও একটা অপশন আসবে। আমি প্রথমে npm i দিই ইনস্টল করার জন্য। এখানে কিন্তু একটা সেপারেট একটা কিউআর কোড থাকে, যেটার দ্বারাও আপনি চাইলে আপনার রিয়েল ডিভাইস বা ইমুলেটর এটাকে কানেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ফান্ডামেন্টাল। লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব, যেখানে আমি ফান্ডামেন্টালগুলো নিয়ে অনেক ভালোভাবে আলোচনা করেছিলাম। তো এইখানে npm ইনস্টল করার পাশাপাশি যেটা হবে, আমার পুরো জিনিসটা ইনস্টল হবে, ডিপেন্ডেন্সিগুলো। তার পাশাপাশি আমার npm রান ডেভ দিলে অ্যাপ্লিকেশনটা আমার লোকাল ডেভ সার্ভারে কিন্তু এটা রান হবে। তো তারপরে আমার app.tsx এ গিয়ে অনেক কাজ যা কিছু করার আমি এডিট করতে পারবো। তো আপনারা অবশ্যই এই লিঙ্কসের যে ডেভ টুলসটা আছে এখানে এই অ্যাসেট থেকে এসে এটাকে ডাউনলোড করে নিয়েন, যাতে করে ঠিকঠাক মতো এটা কাজ করে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি এইখান থেকে দেখি আমার কমান্ডটা কোথায়, npm ইনস্টল হচ্ছে, একটু সময় দিই তাতে ইনস্টল হওয়ার জন্য। তার পাশাপাশি আমি যে কাজটা করব, আমার যেই লিঙ্কসের যে ডেভ টুলটা আছে এটাকে আমি আমার সিস্টেমে ওপেন করে নিই, যাতে করে আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতে পারি। আমি যেহেতু এটা পুরনো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, আমি এটাকে আপাতত এখান থেকে ফেলে দিই। আমি যখন নতুন করে অ্যাপ্লিকেশনটা রান করব, তখন এইখানে আমার যেই ইউআরএলটা থাকবে সেটা দিয়ে কাজ করা শুরু করব। তো ইনস্টলেশন হয়ে গেছে, আমার দিতে হবে এখন npm রান dev। তাহলে আমার এই পুরো জিনিসটা আমার লোকালি রান হবে। তো এইখানে যখন আপনারা রান করবেন, অবশ্যই দেখেন এখানে একটা কিউআর কোড জেনারেট হবে, যেটা দিয়ে আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু এটাকে রান করতে পারেন। তবে আমি যেহেতু সিমুলেটরে রান করব, আমার এই কোডটুকুকে কপি করতে হবে। এই লাইনটা আমি এটাকে কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিই অ্যান্ড গো। এবং গো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা, যেটা একদম একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন সেটআপ, এটা কিন্তু এইখানে রান হয়ে গেছে। এবং দেখেন এটা কিন্তু আমার যেই ডেভ টুলটা আছে তার সঙ্গেও কানেক্ট হয়ে গেছে।
এখন আমি প্রথমত যে কাজটা করব, কিছু ক্লিন আপ করে ফেলবো। এইখানে যাব হচ্ছে সোর্সে, আমার সব কিছু ফিডিং হচ্ছে এই index.tsx থেকে, এবং এইখান থেকে দেখেন অ্যাপটা কিন্তু এখান থেকেই রান হচ্ছে। তো পুরো বিষয়টা কিন্তু আছে হচ্ছে আমার এই app.tsx এর ভিতরে। আমি যাব প্রথমত যে app.css এ, যেখান থেকে CSS গুলো রান হচ্ছে, এটাকে সব কিছু ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি না আপাতত CSS গুলো কাজ করুক। এখন দেখেন এটা কিন্তু রিলোডটা একটুখানি সময় করে নেয়। আপনারা চাইলে এখানে মানে অটোমেটিক্যালি যে রিলোড অপশনটা থাকে, ম্যানুয়াল রিলোড, এটাকেও কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। এবং এখন দেখেন আমার অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো স্টাইলটা এখানে পাচ্ছে না। আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই ভিউতে আমার কোনো স্টাইল নাই। তো আমি যে কাজটা করব, আমার এই যেই আমার নিজস্ব একটা অ্যাপ্লিকেশনে যে CSS গুলো আমি এখানে ইউজ করছি, আমি সেই CSS গুলো এখানে দিয়ে দিব আপাতত, ঠিক আছে? এবং এই CSS গুলো কোনটা কিসের জন্য কাজ করে আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব। তো প্রথমত এখানে আমি আরেকটু মডিফাই করি, এখানে দিয়ে দিব হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড বা কালার বিজি রাখতে পারি। আমি এটাকে করে দিব হচ্ছে স্টার #000 ব্ল্যাক করে দিব। এবং এইখানে আরও অনেক ক্লাস নেম যেগুলো আছে, আমি তো বাস আপাতত রোটে যেটা করছি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে মানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং টেক্সট কালারটাকে হোয়াইট করে রাখতেছি। তো চলে আসি আমার app.tsx এ। এইখানে প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই পুরো ভিউতে যা আছে সব কিছু ফেলে দিব। এখানে একটা টেক্সট দিব, টেক্সটের নাম দিয়ে দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা আছে একদম টপে। তো আমি এখান থেকে বাকি যে বিষয়গুলো আছে এগুলাকে আপাতত ক্লিয়ার করি, এগুলা আমার কোনো কাজে আসবে না আপাতত। তো এগুলার আমার কোনো দরকার নাই, তার পাশাপাশি এররও দরকার নাই, এবং এটাও বাদ। সেভ। এখন আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, একটা কন্টেনার ইউজ করতে হবে যেটা কিনা আমাকে একদম ম্যাক্স উইথ হাইটটাকে ডিফাইন, মানে এটা একটা মানে আমার এই ভিউর ভিতরে এটাকে নিয়ে আসবে। তো প্রথমত আমি সোর্সে যাব, দুইটা ফোল্ডার নিব, একটা হবে হচ্ছে আমার কম্পোনেন্টস, আরেকটা ফোল্ডার হবে যেটার নাম থাকবে হচ্ছে স্ক্রিনস, কারণ আমাদের কিন্তু মাল্টিপল স্ক্রিন থাকবে। তো এইখানে আমরা প্রথমে নিব হচ্ছে container.tsx। তো আমি একটা ফাংশন নিয়ে নিব const container, যেটা কিনা একটা অ্যারো ফাংশন আকারে আমি নিব। এখান থেকে রিটার্ন করব হচ্ছে আচ্ছা টা দেই নাই, কন্টেইনার রিটার্ন করব হচ্ছে একটা ভিউ। এই ভিউ থেকে আমরা পাস করব হচ্ছে সব কিছু অ্যাজ এ চিলড্রেন আকারে, এবং এইখান থেকে আমাকে এক্সপোর্ট ডিফল্ট করতে হবে যেটা কিনা থাকবে হচ্ছে চিলড্রেন। যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, আমাকে টাইপটাকে ডিফাইন করতে হবে। টাইপটা হবে বেসিক্যালি চিলড্রেন, এবং এই চিলড্রেনটা হবে হচ্ছে চিলড্রেন, যেটা কিনা হচ্ছে একটা রিয়েক্ট নোডের একটা টাইপ ফর্মুলা। এবং এইখানে আমরা একটা ক্লাস নেম পাস করে দিব যেটা থাকবে হচ্ছে কন্টেইনার। যদি আপনারা একটু app.css এ যান, দেখেন এইখানে কন্টেইনারটা হচ্ছে মূলত আকারে মার্জিন 50 পিক্সেল উপর নিচে, এবং ডানে বামে হচ্ছে 10 পিক্সেল, এবং ক্যালকুলেট করে আমরা হাইটটা দিচ্ছি হচ্ছে 100 ভিউ হাইট থেকে 50 পিক্সেল কম। তো এটা পুরো হাইটটা জুড়ে জায়গা করে নেবে। আমি এই হ্যালো টেক্সটটাকে কাট করে এখানে পাস করে দিব হচ্ছে আমার কন্টেইনার, এবং তার ভিতরে এটাকে বসায় দিব। দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু জায়গার মধ্যে চলে আসছে। এখানে ইম্পোর্টটা দেখেন JSX, কিন্তু আমরা কিন্তু ইউজ করতেছি টাইপস্ক্রিপ্ট, দিব হচ্ছে TSX, কিন্তু দেখেন এটা কিন্তু প্রবলেম করতেছে। এটাকে রিজলভ করার জন্য আমরা এইখানে একটা প্যারামিটার দিতে পারি, এটা হবে হচ্ছে অ্যালাউ ইম্পোর্টিং TS এক্সটেনশন, যেটা কিনা করতে হবে আমার ট্রু। এবং তার পাশাপাশি আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এমিটটাকে আমি এখান থেকে বলে দিব যে এখান থেকে হয়ে যাবে নো এমিট, এবং এই নো এমিটটা হয়ে যাবে হচ্ছে ট্রু। বাই ডিফল্ট ফলস থাকে, আমি এটাকে ট্রু করে দিব, এবং ট্রু করার পরে দেখেন আমার এখন TSX কনফিগারেশন কাজ করতেছে। এবং এইখানেও দেখেন এটা কিন্তু JSX না, এটা হয়ে যাবে হচ্ছে TSX, টাইপস্ক্রিপ্ট এক্সটেনশনে কিন্তু আমরা কাজ করতেছি। তো প্রথমত আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যাপের ভিতরে এসে আমরা মূলত কিছু রাউট সেটআপ করব, এবং রাউট সেটআপ করার আগে আমরা একটা স্ক্রিন তৈরি করে নিই যেটার নাম থাকবে হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট product.tsx, এবং আমরা প্রোডাক্ট কম্পোনেন্টটা তৈরি করবো, বা স্ক্রিনও বলতে পারেন। এখান থেকে রিটার্ন ভ্যালু দিয়ে দিব, থাকবে হচ্ছে একটা ভিউ, তারপরে দিব হচ্ছে টেক্সট, নাম দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন, এবং এইখান থেকে বলে দিব এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্টস, এবং এইখানে ভিউর ভিতরে না রেখে আমরা পুরো বিষয়টাকে একটা কন্টেইনার দিয়ে র্যাপ করে দিতে পারি।
ওকে, তো এখন আমরা যে কাজটা করব আমাদের রাউটিং সেটআপটা করব। তো রাউটিং সেটআপটা কিভাবে করে, আমরা জাস্ট এখানে যদি সার্চ দেই রাউটিং, দেখেন ওরা কি করছে যে ভিটটাকে আন্ডার দ্য হুড ইউজ করতেছে, যে ভিট 6 ভার্সন যেটা আছে, আমরা কিন্তু এখন কিন্তু ভিটটা হচ্ছে 7 ভার্সনে চলতেছে। যদি আপনি 7 নেন তাহলে কিন্তু কনফ্লিক্ট পাবে, কারণ তারা 6 দিয়ে এটাকে কনফিগার করছে। হয়তো বা ইন ফিউচার খুব দ্রুতই ভার্সন 7 এর কম্প্যাটিবিলিটিটা তারা নিয়ে আসবে। তো আমি এটাকে এন্টার দিয়ে দিলাম, তার মানে রিয়েক্ট রাউটার 6টা আমার এখানে ইনস্টল হবে। তারপরে কি করতে হবে, আমাকে জাস্ট রাউটারগুলোকে এক্সটেন্ড করে এই পাথগুলোকে ডিফাইন করতে হবে। ওকে ফাইন, তো এখন দেখেন এই প্যাকেজে কিন্তু আমার এই রিয়েক্ট রাউটারটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এই app.tsx এ যে কাজটা করব, নট অ্যাপ, ইন্ডেক্সে যে কাজটা করব, এই যে অ্যাপটা আমরা এখানে ডিক্লেয়ার করছি এটাকে ফেলে দিব। তার আগে আমাকে আরও একটু কাজ করতে হবে, যেরকম ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টটা আসবে হচ্ছে ফ্রম, এটা আসবে হচ্ছে রিয়েক্ট রাউটার, এবং এইখান থেকে আমাদের মাল্টিপল ইনস্ট্যান্স ইম্পোর্ট করতে হবে, যেটা হবে হচ্ছে মেমরি রাউটার, নিয়ে আসতে হবে হচ্ছে রাউস, তারপরে নিয়ে আসতে হবে রাউট। এখানে আমরা প্রথমে পাস করব হচ্ছে মেমরি রাউটার, তারপরে আমরা এখানে পাস করব হচ্ছে রাউস, তার ভিতর থেকে আমরা ডিফাইন করব রাউটটাকে। তো প্রথমত যেই কাজটা আমরা করব, যদি খেয়াল করেন পাথ এবং এলিমেন্ট, তো প্রথমটার পাথ হবে আমাদের /home, ওকে, এবং এটার যে এলিমেন্টটা আছে, এলিমেন্টটা হবে মূলত আকারে আমাদের অ্যাপ, ওকে, এবং তারপরে আমরা যাব হচ্ছে আরেকটা রাউট ডিফাইন করব, যেটার পাথ হবে নাকি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং এইখান থেকে যে এলিমেন্টটা চলে আসবে, এলিমেন্টটা হয়ে যাবে হচ্ছে আমাদের এটাকে আমরা এখান থেকে প্রোডাক্ট দিয়ে র্যাপ করব। তাহলে কিন্তু আমাদের দুটো রাউট সেটআপ এখানে তৈরি হয়ে গেছে। আমি এখন যে কাজটা করব, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দিছি, আমরা এখানে আরেকটা রাউট নেই, এখানে বলে দিব হচ্ছে লেটস সে গো টু প্রোডাক্টস, ওকে। তো এখন যেহেতু আমরা ন্যাভিগেশনটাকে ইউজ করব, আমরা এখান থেকে একটা নেভ নামে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, এটা দিয়ে দিব হচ্ছে ইউজ ন্যাভিগেটস, ওকে। ন্যাভিগেট প্যারামিটারটাকে ইউজ করে সে রাউট করবে। এখন এটা থাকবে হচ্ছে বাইন্ড ট্যাব। আপনারা যদি অলরেডি মানে রিয়েক্ট নেটিভ দিয়ে ডেভেলপমেন্ট করে থাকেন, এখানে কিন্তু আমাদের টাচেবল অপাসিটি ইউজ করা হয় এবং এখানে অন প্রেস ভ্যালুটাকে ইউজ করতে হয়। আমরা এখানে আপাতত বাইন্ড ট্যাব দিয়ে পুরো কাজটাকে কনফিগার করতে পারবো। একদম একটা সিমিলার এবং সিম্পল এবং কুল একটা বিষয় এখানে চলে আসছে। তো দিলাম হচ্ছে প্রোডাক্টস, ক্লিক করি, দেখেন প্রোডাক্ট স্ক্রিনে চলে আসছে, রাইট। যদি আমরা একটুখানি যাই এইখানে, আমি যদি এই সিমিলার রাউটটাকে, সিমিলার প্যারামিটারটাকে এখান থেকে কপি করব, কপি করে প্রোডাক্টে চলে আসি, আমি এইখানে এটাকে পেস্ট করে দিব। আমার লাগবে হচ্ছে ন্যাভটা ইজ ইকুয়াল টু ইউজ ন্যাভিগেট। এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গো টু হোম, এবং এইখান থেকে আমরা পাস করে দিব /home। তার মানে এখন যে কাজটা হবে, আমরা চাইলে হোমে যেতে পারি, চাইলে প্রোডাক্টে যেতে পারি, রাইট। তো এইখানে মূলত কিছু স্টাক হতে পারে আপনাদের, যদি স্টাক হয়ে যায় আপনারা অবশ্যই রিলোডটা দিয়ে নেবেন। এটা একটুখানি মানে এই ডেভেলপমেন্ট প্রসেসটা একটুখানি স্লো এবং লেন্থি ওয়েতে কাজ করে, তবে ইনশাআল্লাহ ইন ফিউচার হয়তো বা তারা এটাকে আরও অনেক ভালো কিছু নিয়ে আসবে। তো প্রথমত যে কাজটা করতে হবে, আমার হোমের জন্য একটা হেডার এবং তারপরে আমার প্রোডাক্টের জন্য আরেকটা হেডার অ্যাড করতে হবে। তো আমি প্রথম একটা হেডার নিব, যেটা হবে হোম হেডার .tsx const হোম হেডার। তো এটা হয়ে যাবে আমার হোম হেডার, যেটা কিনা একটা সিম্পল অ্যারো ফাংশন হবে। এখান থেকে রিটার্ন করব, রিটার্ন হয়ে যাবে হচ্ছে ভিউ, দিলাম হচ্ছে টেক্সট, হয়ে যাবে হচ্ছে হোম হেডার। এবং তারপরে যে কাজটা করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট হোম হেডার, ওকে। আমি এটাকে পুরোটাকে এখান থেকে কপি করি, কপি করার পরে আমি আরেকটা কম্পোনেন্ট নিব যার নাম থাকবে হচ্ছে নর্মাল হেডার .tsx, এবং এইখান থেকে আমার যে কাজটা করতে হবে, আমি এই যে হোমের যে বিষয়টা আছে এটাকে বাদ দিয়ে দিব, এটা হবে শুধুমাত্র আমার হেডার। তো যে হোম হেডারটা আছে এটাকে মূলত আমরা এইখানে আমাদের যে হোমটা আছে আমরা এইখানে ইউজ করব হোম হেডার, এবং দেখেন একটা কিন্তু হোম হেডার ফর্মুলা আমাদের তৈরি হয়ে যাওয়ার কথা। আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু রিলোড দেই, ওকে ডান। দেখেন আমাদের হোম হেডার কিন্তু চলে আসছে। তো মূলত আকারে আমরা হোম হেডারে কিছু সুন্দর কাজ করব, যেখানে আমরা দেখাবো হচ্ছে আমাদের লিঙ্ক প্যারামিটার, আমাদের লোগো এবং আদার প্যারামিটার যেটা থাকবে। তো যাব হচ্ছে হোম হেডারে, এখানে দেখেন অ্যাসেটের ভিতরে
তিনটা ইমেজ আছে, রাইট? আমাদের এই তিনটা ইমেজের ভিতর থেকে অ্যারো এবং যেই এই অ্যারোটা আমাদের কোনো কাজে আসবে না, এটাকে আমি ডিলিট করে দিই। পাশাপাশি হচ্ছে এই রিয়েক্ট লোগোটাও আমাদের কোনো কাজে আসবে না, ডিলিট করে দিই। আমরা এই লিঙ্কস যেই লোগোটা আছে এটাকে আমরা ইউজ করব। চলে যাই হোম হেডারে, এইখানে মূলত আকারে আমরা এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট লেটস সে লোগো ফ্রম, যেটা কিনা আসবে হচ্ছে অ্যাসেট থেকে এবং লিঙ্কস লোগো থেকে। তো আমরা এইখানে একটা ইমেজ নিয়ে নিব, যে ইমেজ, এবং এই ইমেজে একটা সোর্স দিব। সোর্সটা হয়ে যাবে আমাদের লোগো, এবং এইখানে আমরা কিন্তু নর্মাল স্টাইলও দিতে পারি, ঠিক আছে? আপনারা যদি চান মানে নর্মাল যে কনক্যাট স্টাইল দিতে পারি এটা, কিন্তু এটা দেওয়ার সময় অনেক কেয়ারফুল হবেন। এখানে ভুল করলে কিন্তু আপনার খুঁজে পাওয়াটা খুব টাফ হয়ে যাবে, টাইপ এররটা যাতে না হয়। ওকে, সেভ, এবং দেখেন আমার লোগো কিন্তু এখানে চলে আসছে, রাইট? তো আচ্ছা, আমি কোথায় চলে গেছি? আমি মনে হয় এটাকে মানে বের হয়ে গেছি এখান থেকে। এই হচ্ছে আমার হোম হেডার। তো এইখানে এইটা হয়ে যাবে হচ্ছে লিঙ্কস অ্যাপ দিলাম। এখন দেখেন এই যে ভিউটা আছে, এই ভিউটাকেও আমরা কিছু স্টাইল ডেফিনেটলি দিতে পারি, যাতে করে এই ভিউটাও একটা ভালোভাবে পুরো অ্যালাইনমেন্টে চলে আসে। তো আমরা যে কাজটা করব, এইখানে এই ভিউটাকে কিছু স্টাইল দিব, জাস্ট কিছু সিম্পল স্টাইল। বলা হচ্ছে এটা ডিসপ্লে হবে ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু ওই মানে app.css এ লেখা করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি যে মানে কয়েকটা ওয়েতে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো ডিসপ্লে ফ্লেক্স, এলএন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্টটা করে দিছি স্পেস বিটুইন, প্যাডিং বটম দিছি 5 পিক্সেল, বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল, সলিড হোয়াইট কালার 80% অপাসিটিতে আছে, এবং মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। এই যে টেক্সটটা আছে এটাকেও আমরা কিছু স্টাইল দিয়ে ডিফাইন করতে পারি। স্টাইলটা হবে মূলত ধরেন হচ্ছে ফন্ট যে সাইজটা আছে, ফন্ট সাইজটাকে আমরা একটুখানি বাড়াই দিব। ফন্ট সাইজটাকে আমরা করে দিব হচ্ছে 20 পিক্সেল, এবং তার পাশাপাশি ফন্ট ওয়েটটাকে করে দিব হচ্ছে আমরা 800। এই যে দেখেন আমাদের এই পার্টটা কিন্তু মোটামুটি আকারে ডান। তো আমাদের হোম হেডার চলে আসছে। এখন হোম হেডারের পরে আরেকটা কাজ করতে হবে। হোম হেডারের পরে যেটা হয় আর কি, সেটা হচ্ছে প্রোডাক্ট থেকে আমি আবার এটাকে নিয়ে আসি, এটা আমার দরকার আছে এখনো। তো আমরা যাব হচ্ছে অ্যাপে, প্রোডাক্ট। তো এখন যদি আমরা প্রোডাক্টে যাই, তাহলে কিন্তু আমাদের কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি। সেটা হচ্ছে প্রোডাক্ট থেকে ব্যাকের আসার যে একটা প্যারামিটার, এটা কিন্তু আমাদের এখনো তৈরি হয় নাই। আচ্ছা, কোথায় যাব আমরা? প্রোডাক্টে যাব, প্রোডাক্ট। ওকে, এখন দেখেন প্রোডাক্ট স্ক্রিনেও কিন্তু আমার একটা হেডার লাগবে, রাইট? তো আমি এইখানে এসে এইগুলাকে আপাতত বাদ দেই, আমি এখানে নিয়ে নিব হচ্ছে সরাসরি আমার হেডারটাকে, রাইট? তো এখন এইখানে আমি হেডার নিছি, কিন্তু হেডারের কিছু সামঞ্জস্যতা থাকবে যেটা কিনা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। হেডারের ভিতরে আমার দুইটা আইকন আমরা নিয়ে কাজ করব। তো আমি আইকন দুটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। একটা হচ্ছে আমার অ্যারো ব্যাক আইকন, একটা হচ্ছে আমার লোডিং আইকন। এই দুইটা আইকন আমি অ্যাকচুয়ালি ইমেজ আকারে ইউজ করতেছি, কারণ থার্ড পার্টি লাইব্রেরি যতটা সম্ভব আমরা কম ইউজ করব বর্তমানে, যেহেতু লিঙ্কসটা এখনও বিগিনার ফ্রেন্ডলি। তো এটার অনেক কিছু এখনও মানে পুরোপুরিভাবে পারফেক্টলি অ্যালাইন্ড হয় নাই, যে কারণে আমরা এটাকে একটু পরে ইউজ করব। তো এখন আমাকে প্রথমত হেডারে যেই কাজটা করতে হবে, হেডারের ভিতরে যদি আমরা একটুখানি খেয়াল করি, আমার থাকবে হচ্ছে একটা ব্যাক বাটন, থাকবে হচ্ছে একটা কার্ডের আইকন, রাইট? তো আমি এখানে ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেমটা হয়ে যাবে হচ্ছে হেডার। আমি অবশ্যই এক্সপ্লেন করব যে এটা কোন জায়গা থেকে আসতেছে। তো এইখানে প্রথমত আমাকে নিয়ে আসতে হবে ইম্পোর্ট অ্যারো, let's say import arrow back from, এটা হয়ে যাবে অ্যাসেট থেকে যাবে হচ্ছে আমার arrowback.png। তো এইখানে এই পুরো বিষয়টাতে একটা আমি ভিউ সেট করব। ভিউর ভিতরে আমরা দিব হচ্ছে একটা ইমেজের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে সোর্স। এই সোর্সটা থাকবে হচ্ছে অ্যাজ এ arrowback সোর্স, এবং এটার একটা ক্লাস নেম থাকবে। ক্লাস নেমটা হবে arrowback, বা আমরা বলতে পারি অ্যারো ইমেজ। ডান। তার মানে এই যে দেখেন একটা অ্যারো ইমেজ কিন্তু তৈরি হয়েছে, এবং এই অ্যারো ইমেজের পরে আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো যার নাম থাকবে হচ্ছে ব্যাক।
তার মানে এই টেক্সটে ক্লিক করলে যে ব্যাক হবে এটা আমরা বুঝতে পারবো। এই যে ভিউটা আছে ওভারঅল, এই ভিউটার একটা ক্লাস নেম আছে, এটা হয়ে যাবে হচ্ছে ব্যাক ভিউ, যেটার কিনা কিছু প্রপার্টি আছে এটাকে মানে ফ্লেক্স করে জায়গার মতো নিয়ে আসার, এবং এই ব্যাকটার কিছু ক্লাস নেম থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে ব্যাক টেক্সট। এই যে ডান। এবং তারপরে এইখানে থাকবে হচ্ছে ছোট্ট একটা আইটেম যেটা কিনা হচ্ছে কার্ট, এবং এই কার্টেও আমরা কিন্তু স্টাইলটাকে ডিফাইন করতে পারি। ধরেন কিছু স্টাইল দেই, এখানে বলে দিতে পারি ফন্ট সাইজটা কতটুকু হবে। ফন্ট সাইজটা হয়ে যাবে হচ্ছে ধরেন আমার 16 পিক্সেল, এবং তার পাশাপাশি ফন্ট ওয়েটটা হয়ে যাবে হচ্ছে আমার 600। ওকে ডান। এখন এইখানে যখন আমরা ক্লিক করব আমাদের অবশ্যই ন্যাভিগেশনটাকে ইউজ করতে হবে, তো আমরা ইউজ ন্যাভিগেট থেকে ন্যাপটাকে নিয়ে নিব, এবং এইখানে যখন আমরা ট্যাপ করব বাইন্ড ট্যাপ, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি ন্যাপ থেকে -1 করে দিব, তার মানে সে অটোমেটিক্যালি যেই রাউট থেকে আসছে ওইখানে ব্যাক চলে যাবে। এই যে আমাদের সেটআপ কিন্তু তুলনামূলকভাবে ডান। তো হেডার হয়ে গেল, প্রোডাক্টের যেই প্যারামিটার আছে এটা হয়ে গেল। এখন আমরা অ্যাপে চলে আসি। এখন আমাদের মূলত আকারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টগুলোকে আমাদের ফেচ করে নিয়ে আসতে হবে। ইমেজগুলোকে শো করার জন্য আমরা এই ফেকস্টোর এপিআই ইন পয়েন্টটাকে ইউজ করব, যেটা কিনা হচ্ছে fakesstoreapi.in। আপনারা এই ওয়েবসাইটে গেলে পুরো ডকুমেন্টেশনটা পেতে পারেন। তো এইখানে যখন আমরা ডক্সে যাব আমাদের এই কোডটুকু দিলে হচ্ছে সে আমাকে প্রোডাক্টটা রিটার্ন করবে। চলে যাই আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। এখানে আমাদের দুইটা প্যারামিটার লাগবে, একটা হবে হচ্ছে আমাদের কনস্ট, এখান থেকে আমরা ডিফাইন করব হচ্ছে CONST। আরে কোথায় গেলাম, আচ্ছা আমি ভুল জায়গায় টাইপ করতেছি। ওকে কনস্ট, এইখানে একটা প্যারামিটারে থাকবে হচ্ছে আমাদের ধরেন প্রোডাক্টস, এবং থাকবে হচ্ছে আমার সেট প্রোডাক্টস, যেটা কিনা ইউজ স্টেট ডিফাইন করে নিতে হবে আমাকে। তো ইউজ স্টেটটা নিব হচ্ছে আমার লিঙ্কস রিঅ্যাক্ট থেকে, এই রান টাইম বা লিগেসি প্যারামিটারটা থাকবে না, এটা একটু খেয়াল করবেন। তো এখান থেকে আমি নিব হচ্ছে ইউজ স্টেট, এই গেল একটা প্যারামিটার। পরে থাকবে আমার আরেকটা প্যারামিটার যেটা কিনা হবে লোডিং স্টেট। বাই ডিফল্ট লোডিংটা থাকবে হচ্ছে অ্যাজ এ ফলস ভ্যালু। তো এই হচ্ছে মূলত আমার সেটআপ। এখন আমি যে কাজটা করব, একটা ফেচ ডাটা নামে একটা ফাংশন নিয়ে নিব, যেটা কিনা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, যেহেতু আমি একটা আউটসাইড ডাটাবেজের সঙ্গে কানেক্ট করব। এখান থেকে আমি ট্রাই ক্যাচ প্যারামিটার নিয়ে নিব। ট্রাইয়ের ভিতরে আমি দিব হচ্ছে কোডটুকু, যেটা কিনা হবে অ্যাওয়েট আকারে দিতে হবে। তো প্রথমত আমি দিব হচ্ছে সেট লোডিংটা করে দিব হচ্ছে ট্রু, তার মানে যখনই আমি এই পেজে কোনো কাজ করব আমার লোডিংটা ট্রু হয়ে যাবে। এবং যদি কোনো ইরর পায় তাহলে অবশ্যই আমি console.error-এর ভিতরে এখানে বলে দিব যে ইররটা কোন জায়গা থেকে পাচ্ছে। ইরর ফেচিং ডাটা বা ইরর ফেচিং প্রোডাক্ট ডাটাও বলতে পারি, প্রোডাক্ট ডাটা। এবং তারপরে যে ফাইনাল প্যারামিটার আছে, ফাইনালেতে এসে আমি বলে দিব যে সেট লোডিংটা আছে এটা হয়ে যাবে হচ্ছে মূলত আকারে ফলস। এবং এই যে ফাংশনটা আমরা এখন তৈরি করছি, যদি আপনি একটু খেয়াল করেন এটার কিন্তু কোনো মানে ফিডব্যাক থাকবে না আপাতত। যে এই যে কনসোল লগ আমরা প্রথমত ফেচ করতেছি হচ্ছে এই এপিআই থেকে https fakesstoreapi.in API/products। তো এটা যদি আপনি জাস্ট সিঙ্গেল হ্যান্ডেললি জাস্ট কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে হিট করেন তাহলে দেখবেন সে কিছু প্রোডাক্ট ডাটা জেসন আকারে পাস করতেছে। তো এই ডাটাটা আমার এখানে নিতে হবে। তো এটা আমি নিয়ে আসতেছি, তারপরে এটাকে জেসন করতেছি এবং কনসোল লগে কিন্তু আমি রেসপন্সটাকে প্রিন্ট করতেছি। এটাকে রান করার জন্য আমি একটা ইউজ ইফেক্ট নিয়ে নিব লিঙ্কস রিঅ্যাক্ট থেকে কিন্তু না, এবং এইখানে আমি নিয়ে নিব হচ্ছে আমার ফেচ ডাটার ফাংশনটা, এবং এটাকে আমি সিঙ্গেল লুপে রেখে দিব। তো যদি এখন আমি এইখানে যাই এখনও এটা পাবেন না, কারণ কিছু প্রবলেম থাকতে পারে। আমরা জাস্ট রিলোড দিব এবং এই যে দেখেন আমি কিন্তু একটা অবজেক্ট পাচ্ছি যার ভিতরে আছে হচ্ছে আমার প্রোডাক্ট। তো এখন আমি যদি এই রেসপন্সটার ভিতরে লকটা শুধু মানে প্রোডাক্টটা দিয়েই লক করি তাহলে কিন্তু আমি পুরো ডাটাটা পেয়ে যাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন এই যে অ্যারে অফ 50, আমার 50 দরকার নাই, আমি এখান থেকে লিমিট সেট করতে পারবো। লিমিটটা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ 20 অফ দ্য লিমিট, যাতে 20টার বেশি না আসে। এবং যখন আমার 20টা চলে আসছে আমি এই লকটার পরিবর্তে সেট প্রোডাক্টস করে দিব হচ্ছে 20। এবং যদি আপনি এইখানে লক করেন তাহলে যদি প্রোডাক্টসটা দেখেন তাহলে দেখবেন এখানে 20টা কিন্তু প্রিন্ট হয়ে গেছে।
এবং একটুখানি বলে রাখি, হয়তোবা আপনারা একটুখানি প্রবলেম ফেস করছেন যখন আমরা হেডারটা করছি, আমি কিন্তু ডিফাইন করি নাই হেডারের ভিতরে স্টাইলটা কি ছিল। আমরা যেতে পারি হচ্ছে অ্যাপডোস সিএসএস এর ভিতরে, এইখানে যদি একটু খেয়াল করি হেডারের ভিতরে যে আমাদের যে গ্লোবাল হেডারটা আছে, এখানে বর্ডার বটম দেওয়া আছে 1 পিক্সেল সলিড হোয়াইট, প্যাডিং 5 পিক্সেল উপর নিচে ডানে বামে 0, ডিসপ্লে ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই বিটুইন দেওয়া আছে, ব্যাক ভিউটার এই আইকন এবং এই যে ওয়ার্ডটা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে আইটেম সেন্টার করা আছে, ব্যাক টেক্সটার জন্য হচ্ছে ফন্ট সাইজ 18, আপনারা চাইলে এখান থেকে এটাকে কমায় বাড়ায় দিতে পারেন, দেখবেন এটা কিন্তু এখান থেকেই কাজ করতেছে। অ্যারো ইমেজটাও কিন্তু সেম উইথ হাইডে কাজ করছে। ওকে, তো এখন আমার কাছে কিন্তু আমার প্রোডাক্ট ডাটা আছে, রাইট? তো প্রোডাক্ট ডাটা যেহেতু আছে, আমি এখন এইখানে পুরো বিষয়টাকে কিন্তু সিম্পলি রেন্ডার করতে পারবো। তো রেন্ডার করার জন্য আমি প্রথমত একটা প্যারামিটার নিব, যেহেতু আমার এখানে লোডিং স্টেট আছে, যখন লোডিং থাকবে তখন একটা টেক্সট থাকবে হচ্ছে লোডিং, এবং লোডিং না থাকলে দেখাবে হচ্ছে আমার বাকি যেই প্যারামিটারটা আছে ওইটা। আমি একটু ব্যাকে যাই, তো ব্যাকে গেলে যদি একটু খেয়াল করি আমার এই যে যেই লোডিংটা আছে এটাকে আমি নাল চেক দিয়ে দিই যাতে করে লোডিংটা ট্রু হয়। এই যে দেখেন লোডিংটা কিন্তু উপরে চলে গেছে। তো আমার এইটাকে এখন পুরোপুরি অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। আমি একটা সেপারেট কম্পোনেন্ট নিয়ে নিব যার নাম থাকবে হচ্ছে লোডিং ডট টিএসএক্স। তো এখানে বলে দিব কনস্ট লোডিং, সিমিলার একটা অ্যারো ফাংশন, এখান থেকে রিটার্ন করব হচ্ছে আমার একটা সিম্পল ভিউ, এবং যে এই ভিউর ভিতরে কিন্তু আমি পুরো বিষয়টাকে নিয়ে আসবো। প্রথমত কি নিয়ে আসবো? প্রথমত নিয়ে আসবো হচ্ছে ইমেজ। তো ইম্পোর্ট, এখান থেকে বলে দিব হচ্ছে লোডিং ফ্রম, এটা আসবে হচ্ছে অ্যাসেট থেকে, অ্যাসেটের লোডিং যেই ইমেজটা আছে লোডিং ডট পিএনজি এইটা থেকে। তো এই ভিউর ভিতরে আমি প্রথমে ডিফাইন করে দিব হচ্ছে আমার ইমেজটা, ইমেজের ভিতরে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আমার সোর্সটা, এই সোর্সটা হয়ে যাবে হচ্ছে আমার লোডিং ইমেজ, এবং এইখানে ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেমটা দিয়ে দিব হচ্ছে লোডিং ইমেজ। এই ক্লাস নেমের স্টাইলটাকে কনফিগার করা আছে সামহাউ, এবং এই যে ভিউটা আছে এই ভিউটার ভিতরে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিব, ক্লাস নেমটা হয়ে যাবে হচ্ছে আমার লোডিং ভিউ। তো এই জায়গাতে অবশ্যই এটাকে আমার এক্সপোর্ট করতে হবে, যেহেতু অ্যাজ এ কম্পোনেন্ট আকারে নিচ্ছি, এক্সপোর্ট ডিফল্ট লোডিং করতে হবে। তো এইখানে আমি নাল চেক দিয়ে এটাকে ফলস আপাতত ট্রু করে রাখছি। তো আমি এখানে লোডিংটাকে জাস্ট বসাই দেই এবং দেখবেন লোডিংটা কিন্তু এই যে এখানে ঘোরাঘুরি করতেছে। লোডিং ইমেজের পরে আরেকটা প্যারামিটার আসবে টেক্সট, এখানে বলা হবে যে প্রোডাক্ট ইজ লোডিং, ডান। এবং এই যে টেক্সটটা আছে এটার একটা ক্লাস নেম থাকবে, এটার ক্লাস নেমটা হয়ে যাবে হচ্ছে আমার টাইটেল। তো এটাকে কপি করে চলে যাব হচ্ছে আমাদের যেই অ্যাপ ডট সিএসএস আছে, এখানে দেখি কি দেওয়া আছে। লোডিংটা মূলত আকারে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এই যে দুটো আইটেমে কিন্তু এটার মধ্যে আছে একটা আইকন এবং একটা লোডিং টেক্সট, এই যে একটা এবং দুইটা। তো এটাকে ফ্লেক্স করে ফ্লেক্স কলাম করা, গ্যাপ 10 করা, এবং অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, হাইড উইথ পুরোপুরি দেওয়া আছে যাতে করে এটা মাঝখানে থাকে। এবং এই লোডিং ইমেজটার জন্য হাইড হচ্ছে আপনার হাইড উইথ 30/30, অ্যানিমেশনে একটা রোটেট অ্যানিমেশন দেওয়া আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। এই রোটেটটা বলতে কি, এটা হচ্ছে জাস্ট ফ্রম 0 থেকে 360 ডিগ্রি ঘুরতে থাকবে অনবরত 1 সেকেন্ডের গ্যাপের ভিতরে। এবং তার পাশাপাশি আমাদের আরেকটা প্যারামিটার আছে যেটা হচ্ছে আমাদের টাইটেল টেক্সট আমরা ইউজ করছি, এটা হচ্ছে ফন্ট সাইজ 22, লাইন হাইট নর্মাল, ফন্ট ওয়েট 600, মার্জিন বটম হচ্ছে আমার 10 পিক্সেল। তো মোটামুটি আকারে এই হচ্ছে আমার লোডিং প্যারামিটার। আমি জাস্ট এটাকে উঠাই দিই, কেননা আমার প্রোডাক্টগুলো কিন্তু এখন পাবো। তো প্রোডাক্টগুলো মূলত আমরা দেখাবো হচ্ছে এই পর্যায়ে। তো এইখানে প্রোডাক্ট দেখানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিব হচ্ছে আরেকটা টেক্সট, এখানে বলে দিব হচ্ছে আওয়ার প্রোডাক্টস, এবং এটার যে ক্লাস নেমটা আছে আমরা এখান থেকে এটাকেও টাইটেল করে দিই যাতে করে জিনিসটা ইজিলি চলে আসে। এখন এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাদের যে ডকুমেন্টেশনটা আছে, এইখানে আপনারা এসে সার্চ দিবেন হচ্ছে লিস্টটা। তো এই লিস্টটা কিভাবে কাজ করে, এই লিস্টটা হচ্ছে মূলত আকারে তাদের যেই বিল্ড ইন এলিমেন্টসটা আছে 6টার মধ্যে একটা, ভিউ, টেক্সট, ইমেজ, স্ক্রল ভিউ, লিস্ট এবং পেজ। এই লিস্টের মাধ্যমে কিন্তু আমরা পুরো স্ক্রল ভিউটা জেনারেট করতে পারি, পুরো লিস্টটাকে ম্যাপ করে খুব সুন্দর করে দেখাতে পারি। তো আমরা এই কাজটাই মূলত করব একদম সিম্পল এবং কুল ওয়েতে।
তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা লিস্ট নিয়ে নিব, লিস্টের ভিতরে আমরা ম্যাপ করব হচ্ছে প্রোডাক্টস ডট ম্যাপ, সব কিছু নিব হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট আকারে, তারপরে নিব হচ্ছে আমার অ্যাজ এ ইন্ডেক্সটাকে আমি নিয়ে নিব যাতে করে আমি কিটাকে দিতে পারি। তো এইখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে লিস্ট আইটেম, এবং এই লিস্ট আইটেমের ভিতরে একটা টেক্সট দিয়ে দেই, আপাতত বলে দিই হচ্ছে প্রোডাক্ট কার্ড। এবং এই যে রেশিওটা আছে এইখানে আমাকে একটা কি দিতে হবে, কিটা আপাতত আমি জাস্ট কনকেট করে আমাদের যে ইন্ডেক্সটা পড়বে সেই ইন্ডেক্সটাকে দিয়ে দিব ইন্ডেক্স, এবং এই কিটাও কিন্তু ডুপ্লিকেট হবে। আমি এটাকে কপি করি, কপি করে আমার এইখানে আরেকবার এটাকে প্লেস করতে হবে, যেটা কিনা হবে হচ্ছে আমার আইটেম কি, এবং এইখানেও এই সিমিলার রেশিওটা বসবে। তো দেখেন এখনো কিন্তু কোনো কিছু ভিউ করছে না, কারণ এই যে লিস্টটা আছে এটা একটা ক্লাস নেম আছে, এটাকে আমার ডিফাইন করতে হবে লিস্ট। এই লিস্টটা ডিফাইন করার সঙ্গে সঙ্গে কিন্তু সে উইথ হাইট পাইছে, যে কারণে সে প্রোডাক্টটাকে দেখাতে পাচ্ছে। এবং এইখানে লিস্ট টাইপটাকে ডিফাইন করতে পারেন, যেটা কিনা হচ্ছে ওয়াটারফল টাইপটা আমি ইউজ করতেছি। তার পাশাপাশি কলাম কাউন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কয়টা কলামে সে দেখাবে, 2টা করলে 2টা, 4টা করলে 4টা, মূলত আকারে সে পুরো জিনিসটা এটার মাধ্যমে কনকেট করে অ্যালাইন করবে। এবং স্ক্রল ওরিয়েন্টেশনটা কিভাবে থাকবে, এটা হবে উপর নিচে, তার মানে হচ্ছে ভার্টিক্যাল, ডানে বামে হলে হরাইজন্টাল অ্যাড করতে হতো। এবং এখান থেকে আমি এটাকে কাস্টম যেই লিস্ট নেমটা আছে এটা দিয়ে দিই, কাস্টম লিঙ্ক নেমটাকে দিব হচ্ছে আমরা ধরেন লিস্ট কন্টেইনারই দিয়ে দিলাম আপাতত। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট কার্ড। এখন আমি চাইলে কিন্তু একটা সেপারেট কম্পোনেন্ট করে প্রোডাক্টটাকেও কিন্তু প্রোডাক্ট কার্ড হিসেবে ডিফাইন করতে পারি, বা আমরা এই পেজেই এটাকে নিয়ে আসতে পারি। আমি এই পেজেই করি, সেপারেট একটা ভিউতে না নিয়ে এই ভিউতে নিয়ে নেই, এবং এইখানে নিব হচ্ছে এটা অ্যাজ এ ইমেজ আকারে, এবং এই ইমেজের ভিতরে আমরা পাঠিয়ে দিব হচ্ছে সোর্স, এবং এই সোর্সটা হবে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট ডট ইমেজ। টাইপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা যে কাজটা করব এইখানে এসে একটা ফাইল নিব টাইপস ডট টিএস। এইখানে যে কাজটা হবে এটার ভিতরে আমাদের প্রোডাক্টের যে টাইপটা এটা মূলত আকারে ডিফাইন হয়ে থাকবে। যদি আপনারা কনসোল লক করে থাকেন ভালো করে তাহলে অবশ্যই দেখবেন, আমি অবশ্য লকগুলো কেটে দিছি, এই যে একটা আছে এইখানে দেখেন প্রোডাক্টের ভিতরে কি আছে, ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার, ডেসক্রিপশন, এই জিনিসগুলোই টাইপ আমরা ডিফাইন করছি, যে এখানে আইডি নাম্বার, টাইটেল স্ট্রিং, ইমেজ স্ট্রিং, প্রাইসটা হচ্ছে নাম্বার, ডেসক্রিপশন স্ট্রিং, ব্র্যান্ড স্ট্রিং, মডেল স্ট্রিং, এবং কালার, ক্যাটাগরি, ডিসকাউন্ট, এই ডিফাইনগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এই অ্যাপে, এইখানে যে এই যে প্রোডাক্টটা আমরা মূলত এই লেয়ারে এসে এটাকে ডিফাইন করে দিতে পারি, যে এটা হয়ে যাবে অ্যাজ এ প্রোডাক্ট ডেটা, এবং এই প্রোডাক্ট ডেটাটা মূলত আকারে কাজ করবে হচ্ছে অ্যাজ এ অ্যারে অফ প্রোডাক্ট ডেটা, রাইট। কি বলতেছে এইখানে, অনলি ইম্পোর্ট সিনট্যাক্স ইজ অ্যানেবলড, এলআইস ইম্পোর্ট, এরকম তো হওয়ার কথা না, তারপর একটুখানি দেখি কেন হচ্ছে এটা, টাইপ ডট টিএস, ইয়েস, ডান। তো এখন যদি আমরা এইখানে এই যে দেখেন যদি আমি এখন কিছু টাইপ করি আমার কিন্তু টাইপ সেভটা চলে আসছে, রাইট। তো এখন আমাদের আরও কিছু ছোট্ট জিনিসগুলো নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে ইমেজের প্যারামিটারটা কি হবে। এই যে ভিউটা আছে, ভিউটাতে যখন অ্যাকচুয়ালি ইমেজের আমাদের একটা ক্লাস নেম আছে, তো এটার ক্লাস নেমটা দিয়ে দিই, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইমেজ। আরেকটা কথা দেখেন ইমেজটা কিন্তু আমরা পাইছি, এইখানে আরেকটা প্যারামিটার অ্যাড হবে, আমি অবশ্যই এটাকে বলতেছি, এবং যখন কেউ এখানে ক্লিক করবে তো বাইন্ড ট্যাবে যখনই যাবে তখন কি হবে, তখন মূলত আকারে আমাদের ন্যাপটা ইউজ হবে, এবং ন্যাপটা যাবে হচ্ছে /product, এবং এইখানে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা স্টেট দিয়ে দিব, স্টেটের ভিতরে আমরা পুরো প্রোডাক্টটাকে পাঠাই দিব যাতে করে আমরা নেক্সট স্ক্রিনে এটাকে ক্যাপচার করতে পারি। এখন আসেন আমরা মূলত দেখি লিস্টের স্টাইলটা আমরা কি দিছি, রাইট। তো আমি এটাকে বন্ধ করি, এখানে চলে আসি, লিস্টের টাইপটা হচ্ছে উইথ হচ্ছে তার 90 vs, হাইট হচ্ছে 800 পিক্সেল, এবং এই মূলত এটা হচ্ছে আপনার গ্যাপিং এর যে পোর্শনটা, এইটা আপনি এটাকে কম বেশি করতে পারেন, আপনার পছন্দ মতো সাজাতে পারেন, আমি আপাতত এটাই দিচ্ছি, এবং প্যাডিং বটম হচ্ছে 150 যাতে করে এই লেয়ারটা সে ঠিক মতো কাজ করে এইখানে বসে,
ওকে, ডান। এই ইমেজগুলোর গ্যাপগুলো নিয়ে প্রবলেম করবেন, চিন্তা করবেন না, এটা জাস্ট এপিআই থেকে হচ্ছে। যখন আমি ক্লিক করতেছি দেখেন ও কিন্তু ব্যাকে মানে ওই সিঙ্গেল পেজে কিন্তু চলে আসছে। প্রবলেম ফেস করছি, রিলোড দেই, দেখবেন এররটা কিন্তু সুন্দর মতো চলে যাবে। ডান। ওকে, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে আমাদের প্রোডাক্টটা শো করানো। এটাকে আমরা কিভাবে করতে পারি, যদি আমরা একটুখানি প্রোডাক্ট স্ক্রিনে চলে আসি। ও আচ্ছা, একটু ভুল হয়েছে মনে হয়। এই যে প্রোডাক্ট কার্ডের যে বিষয়টা আছে, এটা এই যে ইমেজে যেটা দেখছেন, মূলত আকারে যদি একটু খেয়াল করি, এই অ্যাপের যে ইমেজটা আছে এটা হচ্ছে আমাদের ইমেজ। এটাকে জাস্ট সিম্পলি ডিফাইন করা আছে 50% উইথ, অর্ধেক নেবে। তার পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে এটাকে 400 পিক্সেল করতে পারেন, বড় ছোট করতে পারেন। এটা মূলত পুরোপুরি আপনাদের পছন্দ, যেভাবে আপনারা চান। তো আমি বাকিগুলোকে বন্ধ করে চলে আসি প্রোডাক্টে। তো প্রোডাক্টের ভিতরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি আকারে আমার যেই প্রোডাক্টটা আমি পাঠাচ্ছি এটাকে ক্যাচ করতে হবে, রাইট? এখান থেকে আমার নেবের দরকার নাই। আমি প্রথমত এখান থেকে নিয়ে নিব হচ্ছে স্টেটটাকে অবজেক্ট আকারে নিয়ে নিব, যেটা কিনা আসবে হচ্ছে আমার ইউজ লোকেশন থেকে, বা হ্যাঁ ইউজ লোকেশনই আসার কথা। এবং এইখান থেকে আপনারা এটাকে লক করে দেখতে পারেন কিভাবে এটাকে আমি ইনজেক্ট করছি। তো এখানে হচ্ছে আমার কনস্ট ওকে, এটা এখান থেকে আমি এটাকে ডিফাইন করে নেই। কনস্ট হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট, যেটার টাইপটা হবে অ্যাজ এ প্রোডাক্ট ডাটা, এবং এটা হবে ইজ ইকুয়াল টু স্টেট ডট প্রোডাক্টস। এটাকে লক করলে আমি প্রোডাক্টটা পাবো। তো যেহেতু প্রোডাক্টটা এখানে পাবো, তো এই হেডারের পরে আমরা যে কাজটা করব, একটা ভিউ নিয়ে নিব। ভিউর ভিতরে আমরা একটা ইমেজ পাস করে দিব। এই ইমেজের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে সোর্সের ভিতরে থাকবে হচ্ছে আমার প্রোডাক্ট ডট ইমেজ, এবং তার পাশাপাশি এটার একটা ক্লাস নেম থাকবে, যেটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। তো যদি আমি এখন সিঙ্গেলে যাই, এখনও মনে হয় পুরোপুরি আসবে না। এটার একটুখানি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমি এখান থেকে একটু রিলোডটাকে ট্রিগার করে নেই। ওকে, এই যে চলে আসছে। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজের যে ভ্যালু। এখানে আমি আরেকটা ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেমটা হয়ে যাবে হচ্ছে পুরো জিনিসটা ক্যাপচার করব ইনসাইড এ প্রোডাক্টের ভিতরে। তো যদি আমরা এই প্রোডাক্টটা ধরে আগাই তাহলে দেখব আমরা এই যে উইথ হচ্ছে 100%, হাইটটা হচ্ছে 100 ভিউ হাইট, ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম গ্যাপ হচ্ছে আমার 10 পিক্সেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, মূলত আমরা সিম্পল কিছু কনফিগারেশন করব। আমরা এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটের ভিতরে আমরা নিয়ে আসবো হচ্ছে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, এবং জাস্ট এটা সিম্পল ক্লাস নেম আকারে বসে যাবে। তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের এই যে রেশিওটা প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতরে দেখেন ক্যাটাগরি আছে, এবং হেডিংয়ের ভিতরে আমরা রাখছি ক্যাটাগরি, তারপরে মডেল এবং কালার, তারপরে আছে ব্র্যান্ড। দেখেন এটা একটু ডিম কালার, এটা একটু মানে ডার্ক কালার, এবং এই পুরো জিনিসটা আমার হ্যান্ডেল হচ্ছে এখান থেকে। দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, যেটা আমরা উপরে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, জাস্ট সিম্পল ক্লাস নেম, আর কিছু না। এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, যেটা কিনা এই চারটাকে হচ্ছে আমি ফ্লেক্স করে গ্যাপ 5 দিছি। হেডিংটাকে করে দিছি আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল। আপনি চাইলে এখান থেকে এটাকে কমাতে পারেন বা বাড়াতে পারেন, এটা একদমই আপনার উপরে ডিপেন্ড করে। তো তারপরে আমাদের এই যে ভিউটা আছে, এটার পরে যে কাজটা আমাদের করতে হবে, আমরা আরেকটা ভিউ নিব। এটা হয়ে যাবে হচ্ছে আরেকটা ভিউ। এখানে মূলত আকারে আমাদের প্রাইসটাকে আমরা বসাবো। আমরা এটাকে জাস্ট কনকেট করে নিতে পারি, যেটা হবে একটা মূলত প্রাইস ভিউ সেট হচ্ছে, যেটা কিনা ফ্লেক্স করে আইটেম সেন্টার করা আছে। এবং এখানে প্রথম হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রাইস, তারপরে দিচ্ছি হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইসটা যোগ করে দিচ্ছি, যাতে করে এই 57 এর সঙ্গে ডিসকাউন্ট আছে 4, তো 61। এবং এইখানে দেখেন এটা হচ্ছে প্রাইস ভিউ, তার পাশাপাশি এটা হচ্ছে প্রাইস ট্যাক্স, এবং এটা হচ্ছে মেইন প্রাইস, যেটা কিনা আমরা টেক্সট ডেকোরেশন করে কালারটাকে একটু ডিম করে দিছি, এইটাই, আর কিছু না। এবং তারপরে আমাদের যেই সেটটা আমরা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা সিম্পল ভিউ, তার ভিতরে আমরা দিয়ে দিছি একটা টেক্সট, যেটা কিনা হচ্ছে অ্যাড টু কার্ট। তো এইখানে ক্লিক করলে আমরা অ্যাড টু কার্টে নিয়ে যাব। ক্লাস নেম এইখানে জাস্ট মূলত বেশি কিছু ওরকমভাবে সেটই করা হয়নি, জাস্ট ক্লাস নেমগুলোকে ডিফাইন করা আছে। একটুখানি কেটে দেই, এই যে দেখেন অ্যাড টু কার্ট ভিউ, অ্যাড টু কার্ট টেক্সট। যদি একটু এদিকে যান, দেখেন অ্যাড টু কার্ট ভিউর ভিতরে আমরা উইথ দিছি, প্যাডিং দিছি, ব্যাকগ্রাউন্ড, রেডিয়াস এবং মার্জিন টপ, কালারের ভিতরে কালার দিয়ে অ্যালাইন করা। তো
এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের একটা সিম্পল কনফিগারেশন অ্যাপ্লিকেশন, যেটা থেকে মানে আমরা ওভারঅল একটা আইডিয়া পেতে পারি যে লিঙ্কস অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে আন্ডার দ্য হুড। আপনারা যদি মানে আরও মানে এটা নিয়ে ইন্সপায়ার্ড হন বা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও অনেক ভিডিও বা এটাকেই আরও স্ট্রেচ আপ করব, কারণ এইখানে আমরা স্টেট নিয়ে আসতে পারি, লগ ইন অথেন্টিকেশন নিয়ে আসতে পারি, অনেক কিছু আমরা এখানে স্লোলি কম্বাইন করতে পারি। তো ইনশাআল্লাহ ইন ফিউচার এগুলো আমরা নিয়ে আসবো। তো আপাতত এই পুরো বিষয়টাকে আপনারা অবশ্যই রিজলভ করে ফেলবেন, এবং এই পুরো কোডটা যদি আপনারা পেতে চান আমি আমার যে গিটহাব রিপোটা আছে এই রিপোটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে এই পুরো কোডটাই আমরা এখন যে কোডগুলো করছি এই কোডটা আছে, এই যে লিঙ্কস ই কমার্স অ্যাপ, এই লিঙ্কস ই কমার্স অ্যাপের যে পেজটা আছে এইখানে মূলত আপনি পুরো কোড বেসটাই পেয়ে যাবেন। এখানে সব কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, যদি সব কোনো প্রবলেম ফেস করেন বা ভালো লাগলেও কমেন্ট করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অল দ্য বেস্ট, পুরো কাজটা করে ফেলেন, কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন, এবং এই বিষয়গুলোতে আরও ভালো কোনো টপিক নিয়ে আসার জন্য থাকার যে টপিক আপনার কাছে থাকে অবশ্যই বলবেন, আমরা এটাকে কনফিগার করার চেষ্টা করব। তার পাশাপাশি যে একটা ই কমার্স নেক্সট স্টেজ দিয়ে চলতেছে এটাও খুব শীঘ্রই বাকি পার্টগুলো আপলোড হবে। তো অল দ্য বেস্ট, আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে।